গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা এখানে সবাই কেন উপস্থিত হয়েছি? আজকে 5ই সেপ্টেম্বর মানে শিক্ষক দিবস। আজকের দিনটাকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি। তো শিক্ষক দিবস হিসেবে কেন আমরা এই দিনটাকে পালন করি, কিসের জন্য? তো এটার একটা ছোট্ট স্টোরি শোনাই তোমাদের। কি গল্প আছে? গল্পটা হলো এই যে আমাদের একজন বিখ্যাত মানুষ যার নাম ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ওনার জন্মদিনকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি। উনি 5 বার ছিলেন, উপরাষ্ট্রপতি হয়েছিলেন। হ্যাঁ, তো ওনাকে সবাই বলছিলেন, এবং কি ওনার বন্ধু বান্ধবরা ওনাকে বলছিলেন যে তুমি তো একজন বিখ্যাত মানুষ, একজন বেশ নাম করা মানুষ, স্মরণীয় মানুষ, তো তোমার দিনটাকে আমরা একটা স্মরণীয় দিন হিসাবে, তোমার বা জন্মদিনটাকে স্মরণীয় দিন হিসাবে পালন করতে চাই। তো উনি কি বললেন, যে বললেন না, আমার জন্মদিনটাকে শুধু এইভাবে পালন করা যাবে না, এইভাবে করলে আমার ভালো লাগবে না। আমরা জন্মদিনটাকে 5ই সেপ্টেম্বর মানে শিক্ষক দিবস হিসাবে পালন করো, তাহলে শিক্ষকদেরও একটা সম্মান জানানোর আমরা দিন খুঁজে পাচ্ছি, আর ওনাকেও সম্মান জানানোর একটা দিন খুঁজে পাচ্ছি। তাই ওনার জন্মদিনটাকে আমরা 5ই সেপ্টেম্বর আর ওনার জন্মদিনকে একসঙ্গে কি বলছি, শিক্ষক দিবস বলছি। তাই আজকের দিনটাকে 5ই সেপ্টেম্বরকে আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করি। ঠিক আছে? ধরুন আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠান শুরু করতে চলেছি, তাই সবাই ধৈর্য সহকারে এবং খুব সুন্দরভাবে বসে থাকো। হ্যাঁ, তাহলে আজকের অনুষ্ঠানে আমরা সর্বপ্রথম শুরু করব কবিতা দিয়ে। ঠিক আছে, একটা খুব সুন্দর কবিতা শুনতে চলেছি আমরা। প্রথমে কবিতা আবৃত্তি করবে তানিয়া। চলে এসো। একজনের নাম তানিয়া আর অপরজন হলেন সোনাম। নমস্কার, আমার নাম সোনাম রবি দাস। আমি একটি কবিতা বলবো। আমার নাম হলো তানিয়া পারভিন। আমি কবিতা বলবো। কবিতার নাম হলো দারোগাবু এবং হাবু, ভবানী প্রসাদ মজুমদার। থানায় গিয়ে সেদিন ভোরে বললে কেঁদে হাবু, নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড় বাবু। চারজন ভাই আমরা একটা করে থাকি, দুঃখে আমি সারাদিন রাত ভগবানকে ডাকি। বড়টা পোষেন 7টা বেড়াল, পোষেন ছোট বড়, মেজদা পোষেন 8টা বিকুর, যতই বারণ করো। সেজদা পাগল 10টা ছাগল রাখেন ঘরে বেঁধে, গন্ধে তাদের প্রাণ যায় যে মরছি কেঁদে কেঁদে। দারোগা বাবু বললে হাবু, তোমরা কি সব ভুলো, সদাই খুলে রাখবে ঘরে জানলা দরজাগুলো। বললেই হাবু বেজাই কাবু, বললে করুন সেরে, 150 কোষা পায়রা আমার যাবে যে সে পুড়ে। বাহ, দারুণ হয়েছে। দুটো ডুয়েট কবিতা শুনলাম আমরা, খুবই ভালো লেগেছে। এবার নেক্সট আমরা শুনবো আদর্শ ছেলে। আদর্শ ছেলে কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। বিপদ আসিলে কাজে হও আগুয়ান, নেই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারে আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি করে রয়। সেই ছেলে কে চাই বলো কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়। সাদা প্রাণে হাসি মুখে করো এই পান, মানুষ হইতে হবে মানুষ যখন। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজে এই বিশ্ব মাঝার। হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, আমাদের তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। ভুলভাল শেষ হয়ে যাচ্ছে তো হাততালি রে। যখন কবিতা শেষ হয়ে যাবে, ফিনিশ হয়ে যাবে বলা, তখন সবাই ক্লাপ করবে। ঠিক আছে? হাততালি।